হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইসলামিক ভিডিও নিয়ে। আজকে আমরা এনেছি ডক্টর জাকির নায়কের একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে কবরের আযাব। আযাব কবর থেকে শুরু হবে নাকি বিচারের দিন, এবং চ্যানেল নেম হচ্ছে সত্যের মশাল। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আমার নাম সাহিল, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন কবি। আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাক্তার জাকির। আমি সব সময় বলতে চেয়েছি, এটা আল্লাহর দয়ায় আজকে সুযোগ পেলাম। আমি আপনাকে ভালোবাসি ডাক্তার জাকির, আমি আপনাকে খুব ভালোবাসি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ধন্যবাদ। উপর শান্তি বর্ষিত হোক ভাই। আমিও আপনাকে ভালোবাসি ভাই। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এত বিশাল জ্ঞানের জন্য। আপনার লেকচার শুনলাম আমার বন্ধুর জন্য, আমার বোন নাগমার জন্য। আমার কিছুটা কনফিউশন ঈশ্বরের বাণীর মধ্যে, আর যারা বিচারের দিনে বিশ্বাস করে, যেমন একটা ছোট্ট প্রশ্ন, আমরা বিশ্বাস করি মুসলিমদের মতো যে বিচারের দিনে মৃতকে জীবন দেওয়া হবে। কিছু মুসলিম বিশ্বাস করেন যে কবরের জীবনের প্রথম রাতেই এটা করা হবে, মানে মৃতকে জীবিত করা হবে আর আযাব হবে, কবরে প্রশ্নোত্তর হবে। তাই আমি বিষয়টি ভালোভাবে জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে অনেক মতপার্থক্য রয়েছে, বিচারের দিনে কি জীবন দেওয়া হবে, বিচারের দিন কি পুনরুত্থাপন করা হবে, নাকি এটা কবরে হবে? ভাই যদি কবরের আযাবের ব্যাপারে বলা হাদিস পড়েন, আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185 যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে। দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না, তবে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত ফয়সালা হবে বিচারের দিনে। আমাদের যা করতে হবে, হতে পারে শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে, পুরস্কারের একটা অংশ পাচ্ছি, পুরস্কারের অংশ কবরে, আযাবের অংশ কবরে, তবে ফাইনাল চূড়ান্ত ফয়সালা বিচারের দিনে হবে। চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে। তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান্নামে যাবেন। কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে, কিছু কবরে, তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিনে। আশা করি উত্তরটা পেয়েছেন। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে আমরা কবর, আযাব, বিচারের দিন এই সমস্ত সম্বন্ধে দেখলাম। তো যদি এই নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি, তো প্রথম কথা হচ্ছে আযাব এর প্রপার মানেটা যদি আপনারা বলেন। মানে এখানে ভিডিওতে যতটুকু বুঝলাম যে কিয়ামতের দিনে আই থিঙ্ক কবরকে তুলে যে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হবে এবং পাপ পুণ্য বিচার হবে, সেটাকে আযাব বলছে। হয়তো আপনারা, আমরা যদি ভুল করে থাকি অবশ্যই কারেকশন করে দেবেন। এবং এটা এখানে এটাই বলা হলো যে মানে কিয়ামতের দিন যখন আসবে তখন কি মানে সেই বিচারগুলো শুরু হবে কি না, তো সেই সব নিয়ে এখানে বলা হলো। এবং ডক্টর জাকির নায়ক যথেষ্ট সংক্ষিপ্ত আকারে কিন্তু যথেষ্ট মানে ক্ল্যারিটির সাথে অ্যান্সারগুলো দিয়েছেন। না, তবে আমার একটা প্রশ্ন রয়েছে যে মানে ইসলাম ধর্মের পরবর্তীকালে, মানে ইসলাম ধর্ম প্রচারের পরবর্তীকালে, মানে মহানবীর পরবর্তীকাল থেকে যতদিন নাই কিয়ামতের দিন আসছে ততদিন পর্যন্ত কি এই সমস্ত যারা মানে কবরে যে সমস্ত মরদেহ বা মৃতদেহ রাখা রয়েছে তাদের কি মানে কোন রকম জান্নাত বা জাহান্নাম এইগুলো সিলেক্ট হয়নি? তাহলে এই বিচারের দিনই আলটিমেট সেটা হবে, মানে ওটা এখন তারা সবাই কবরেই রয়েছে। মানে এটাই আমি আলটিমেট কিছু বলছি না, আপনারাই জানাবেন এটা। হ্যাঁ, মানে এই বিষয়টা আমার জানার খুব ইচ্ছা রয়েছে। আর সুদীপ্তা যেটা বললো যে ওই আযাবের ব্যাপারটা আপনারা অবশ্যই আমাদেরকে ডিটেলসে বলবেন, এবং আযাবে যে প্রশ্ন উত্তর গুলো করা হবে তারপরেই আর কি ডিসিশন নেওয়া হবে। যে এটা তো আমরা জানি যে তারপরে মনে হয় ডিসিশন নেওয়া হবে যে কে জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে, তার যে পৃথিবীতে যে কার্যকলাপ তার ভিত্তিতে। তো কিন্তু ওই প্রশ্নটা আমার রয়েই গেল, তো ওইটা আপনারা একটু আমরা এটা নিয়ে অনেক ভিডিও করেছি যে কিয়ামতের দিন
হয়তো এসে গেছে, ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের দিন খুব কাছে। তো কিয়ামতের দিন কবে আসবে বা তার যে সমস্ত মানে থিওরিজ এবং রয়েছে, তারপরে আমরা সেসব ইমাম অনেক মাহাদি video করেছি। ওনাকে নিয়েও অনেক ভিডিও করেছি, তো সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা চেক করবেন। ওগুলো অনেক বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত ভাবে ছিল ভিডিওগুলো, তো ওটা দেখলে আই থিঙ্ক আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আর আমরা যদিও ডক্টর জাকির নায়েককে নিয়ে অনেক ভিডিও করেছি বা তার এই ধরনের যে মানে ইন্টারভিউ টাইপের যে ভিডিওগুলো হয় আমরা করেছি, বা আপনারা জানাবেন যে তার যে লেকচারগুলো হয় এরকম কোনো টপিক যেগুলো আমরা এখন কভার করিনি, সেগুলো যদি আপনাদের এরকম থাকে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বা জানাবেন, আমরা নিয়ে আসার এরকম চেষ্টা অনেক করব। থাকে যে অনেক পপুলার তার ভিডিওস রয়েছে যেগুলো হয়তো আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি বা আমরা জানি না, তো সেগুলোর অবশ্যই আপনারা যদি লিঙ্ক দিয়ে আমাদের সাহায্য করেন তাহলে আমরা সেই ভিডিওগুলোর রিয়াকশন আনতে পারি। আপনারা অনেক সময় হয়তো রিকোয়েস্ট করেন বাট আমাদের ওভারলুক হয়ে যায়, তো আমরা মানে হয়ে ওঠে না নিয়ে আসা, তো সেটা অবশ্যই আপনারা জানাবেন। তো যাই হোক, ভিডিওটা অত্যন্তই সংক্ষিপ্ত ছিল, আমাদেরও এখানে আর বিশেষ কিছু বলার নেই, বাকিটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আমরা ভিডিওটা শেষ করছি, আপনারা জানাবেন এই ধরনের ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে চান কিনা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অপু সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।